চৈতন্য মহাপ্রভুর কৃপা অসীম আছে। তবুও অনেকে বেঙ্গলি যারা আছে সেই কৃপা থেকে বঞ্চিত আছে। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। সেই নবদ্বীপ ধাম ভৌতিক দৃষ্টিতে আজকাল পশ্চিমবঙ্গ এক রাষ্ট্র, ভারত দেশ, ভারত দেশের মধ্যে আছে। কিন্তু আমরা জানি যে সেই নবদ্বীপ ধাম হচ্ছে ব্রজধাম, বৃন্দাবন ধাম সে ভিন্ন, চৈতন্য মহাপ্রভুর সনাতন ধাম। তো চৈতন্য মহাপ্রভু বেঙ্গলি পরিবারে জন্ম লয়েছেন। আসলে সেটা আমরা বলি, কিন্তু ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু ভৌতিক দৃষ্টিতে ইনি হলেন একজন ব্রাহ্মণ, বিশ্বম্বা মিশ্র তার নাম ছিল। গঙ্গার উপরে নবদ্বীপ ধামে বসবাস করেন। কিন্তু যারা মহাপ্রভু ভক্তরা তারা ঠিক মতো বুঝতে পারেন যে বিশ্বম্বা মিশ্র তো কোন সাধারণ ব্রাহ্মণের ছেলে ছিলেন না। ইনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। ইনি হচ্ছেন কৃষ্ণ, কিন্তু এই কলিযুগে এসেছেন যাতে আমরা কৃষ্ণ থেকে অনেক দূর থাকি, যাতে আমরা কৃষ্ণের পাশে খুব সহজে যেতে পারি। চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হইলেন নিজে কৃপায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ শিয়গণ অবতারে অত্যন্ত দুর্লভ প্রেম করে বারে দান, শিখাই শরণাগতি ভক্তের প্রাণ। চৈতন্য মহাপ্রভু তা প্রদান আছে হরিনাম সংকীর্তন, এবং সাথে সাথে আমাদের শিক্ষা দিলেন শরণাগতি। শরণাগতি মানে কি? পদ্ধতি যা দ্বারা আমাদের কীর্তন করা, জপ করা, সাধন করা সম্পূর্ণরূপে সফল হবে। শরণাগতির মধ্যে 6 অঙ্গ আছে। अनुकूल्यस्य संकल्प प्रतिकूल्यस्य वर्जनम राक्षिष्यति विश्वासो गोप्तृद्वै वरणं तथा आत्मनिक्षेप कार्पण्ये शरंगे शरणागति। भक्तरा शुद्ध भक्तरा सब किछु जा तारा करे सेटा केवल मात्र कृष्ण প্রীতির জন্য, মানে সবকিছু যা অনুকূল হয় ভক্তি মার্গে সেই কাজ ভক্তরা করে, এবং সবকিছু যা প্রতিকূল হয় কৃষ্ণ ভক্তির অনুশীলনে তারা বর্জন করে। এবং শুদ্ধ ভক্তরা মহান বিশ্বাস করে যে কৃষ্ণ হচ্ছেন আমাদের রক্ষক এবং কৃষ্ণ হচ্ছেন আমাদের পালক। খুবই বিনম্রভাবে ভক্তরা ভক্তি করে। ভক্তি আর দম্ভ দুইটি একসাথ থাকতে পারে না। আর আত্মনিক্ষেপ করে, মানে আত্মসমর্পণ সম্পূর্ণভাবে। মানস দেহ গেহ যো কিছু আপিলন্তু পদে নন্দ কিশোর, সম্পূর্ণভাবে সব কিছু যা আমরা মনে করি আমার,
সেই সব কিছু এবং সেই ভাব যে এই আমার সকল কিছু যা ভগবান আমাদের দিয়েছেন, সকল কিছু আমরা কৃষ্ণের সেবায় নিযুক্ত করি। এই হচ্ছে শরণাগতি। চৈতন্য মহাপ্রভু কৃপা এইভাবে প্রকট হচ্ছে যে আমাদের হরিনাম সংকীর্তন শিক্ষা দিচ্ছেন এবং বিশেষ করে শিল রূপ গোস্বামীর দ্বারা এবং আজ পর্যন্ত অনেক আচার্যগণের দ্বারা শরণাগতি পদ্ধতি আমাদের শিক্ষা দেয়। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা। একটা কথা আছে, দুঃখের কথা, যে অনেকে যারা বেঙ্গলে আছে যে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে বিমুখ আছে, মহাপ্রভুকে বিশ্বাস করে না। অনেকে ও মুখে বলে হ্যাঁ মহাপ্রভু খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু সাথে সাথে অনেক ডঙ্গি তথাকথিত ভগবানের পূজা করে। কত আছে বাংলাদেশে সেই সব অন্যরকম গুরু, অন্যরকম তথাকথিত অবতার অনেক আছে, অনেক 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 আছে। সকলের গণনা সম্ভব হয় না, কারণ আমরা যদি পুরো থানমোড করবে তো আর একটা আজকে নতুন আরো আছে, প্রতিদিন প্রায় একটা নতুন আসে, নতুন ভগবান। আসল ভগবান হচ্ছেন কৃষ্ণ। সকল শাস্ত্রে একই সিদ্ধান্ত আছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, ও চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণের কলিযুগে অবতার। তবুও অনেকে বেঙ্গলি হয়েও চৈতন্য মহাপ্রভু নিজের ইচ্ছায় মহাপ্রভু থেকে অনেক দূরে থাকে। তো বিশেষ করে আজকে আপনারা যারা দীক্ষিত হবে, আপনাদের বিশেষ কর্তব্য আছে চেষ্টা করা অন্যদের এই শুদ্ধ ভক্তি মার্গে নিয়ে আসা। চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ ভক্তি পন্থা আজ পর্যন্ত চলছে। আমরা বিশেষ করে অত্যন্ত ধন্য আছি, কারণ চৈতন্য মহাপ্রভু সেনাপতি ভক্ত শিল প্রভুপাদের মহান সুপ্রয়াসের দ্বারা আমরা আজকে সুযোগ পাচ্ছি মহাপ্রভুর বিশুদ্ধ সংকীর্তন আন্দোলনে যোগদান করা। তো আপনারাও চেষ্টা করুন, আপনারা ভাগ্যবান আছেন যে মহাপ্রভু কৃপা শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের অনুগামী জনের দ্বারা আপনারা খুবই ভাগ্যবান হচ্ছে। তো আপনাদের এখন কর্তব্য আছে চেষ্টা করা যাতে অনেরাও এই বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থা গ্রহণ করবেন। মনে প্রচার করার দরকার আছে। অনেকে বিশেষ করে যারা বেঙ্গলি, অনেকে চৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণ করতে পারে যদি ঠিক মতো স্পষ্টভাবে পুরো শ্রদ্ধার সাথে চৈতন্য মহাপ্রভুর কথা প্রচার করা হয়, অনেকেই গ্রহণ করবেন। তো আপনারাও চেষ্টা করুন কৃষ্ণ ভক্তি প্রচার করা। বিশেষ করে
শিল প্রভুপাদের দিব্য পুস্তকের দ্বারা, শিল প্রভুপাদের পুস্তক বিতরণের দ্বারা প্রচার প্রভাব হয়। তো এই হচ্ছে আমার অনুরোধ। সেটা আমার অনুরোধ না, চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তো আজকে আপনারা ঔপচারিক রূপে দীক্ষিত হবে, শিষ্য হবে, কিন্তু যারা শিষ্য আছে তারা পরে গুরু হবে। যেমন শিশু যা আছে, নবজাত শিশু, তো পরে পিতা না মাতা হবে, বাবা না মা হবে। তো এইভাবে যারা এখন ছোট ছেলের মতো আছে ভক্তি মার্গে, তারা পরে যারা নবীন আছে পরে প্রবীণ হবে। তো প্রবীণ হয়ে অনদের কৃষ্ণ ভক্তি দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।